আজকে আমি তোমাদের কাঁকরোলের পুরের রেসিপি দেখাবো, আর পুরো ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না। বাজার থেকে কাঁকরোল কিনে এনেছে, এখন ভাবছি কাঁকরোলের পুর রান্না করব। তাই কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে এই যে এরকমভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। একটু পরিমাণ মতন লবণ দিতে হবে। এবার উনুনে বসিয়ে সেদ্ধ করে নেব। দেখতে থাকো আমি কীভাবে কাঁকরোলের পুর বানাই। খেতে খুব ভালো লাগে। এই কাঁকরোলের পুর দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, কাঁকরোলের পুর আর ডাল দিয়ে। কাঁকরোলগুলো লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। যে ভেতরের অংশগুলো বার করে তারপরে কাঁচা লঙ্কা নারকেল দিয়ে মেখে ভরে বানাবো। আর সাথে এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি। বেসনটা খারাপ হয়ে গেছে, ওই জন্য বেসন দিতে পারলাম না। আমি ময়দা আর একটু হলুদ দিয়ে নিয়েছি। তারপরে কীভাবে বানাবো সেটা তোমাদের দেখাবো। আর কাঁকরোলগুলো একটু জল ঝরিয়ে নিতে হবে। আর এখানে এই যে কাঁকরোলের জন্য ডাল রান্না হচ্ছে। ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর রান্না হয়েছে যে পটলের তরকারি পনির দিয়ে। আর আগের দিনে চাটনি রাখা ছিল, চাটনি আর দই মিষ্টিটা দেখালাম না। এবার দেখতে থাকো আমি কী করে কাঁকরোলের পুরটা বানাই। কাঁকরোলের পুর বানানোর জন্য আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিলাম। তারপরে যতটা লাগবে ঠিক ততটাই দেওয়া হবে। আমি চামচ দিয়ে কাঁকরোল থেকে কাঁকরোলের ভেতরের অংশগুলো এই চামচটা দিয়ে বার করেছি। এই যে এখানে আছে এই যে ভেতরের অংশগুলো। আর এখানে সম পরিমাণ নারকেল করে নিয়েছি। আর ভেতরে যে শক্ত দানাগুলো ছিল এই যে এগুলো বার করে ফেলেছি। আর কাঁচাগুলো আছে। আর এর মধ্যে আমি একটু পরিমাণ মতন নুন দেবো আর একটু সর্ষের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। তারপরে ভালো করে চটকে নিয়ে এই ফাঁকা করা এই কাঁকরোলগুলোর মধ্যে ভরে দেবো। ভরে দিয়ে তারপরে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নেব। এবার দেখতে থাকো আমি কি করি। এবার কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এখন একসাথে সব চটকে নিয়ে তারপরে এই কাঁকরোলগুলোর মধ্যে ভরে নেব। এই যে কাঁকরোলগুলো পুর ভর্তি করা হয়ে গেছে। এবার ব্যাটার দিয়ে কড়াইতে তেল গরম করে ভাজতে হবে। এক হাতে মোবাইল ধরে উল্টাতেই পারছি না। যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে বানাবে, দেখবে খুব ভালো লাগে এইভাবে খেতে। ভাজা হয়ে গেছে, দুই পিঠি হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এক এক করে। এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে, যাক পরে আমি সব একবারে দেখাচ্ছি। এখানে 3টে তুলে নিয়েছি, আবার এখানে 3টে দিয়ে দিলাম ব্যাটার দিয়ে। আবার ভাজা হয়ে গেলে উল্টে দেবো। দুই পাশেই ভাজতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আর ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে। পরে আবার বাকিটুকু দেখাচ্ছি। এই হয়ে গেছে আমার কাঁকরোলের পুরের রেসিপি। কেমন হয়েছে জানাবে, জানাতে ভুলো না কিন্তু। টাটা, এবার রাখি।